যেভাবে বুথে বুথে সন্ত্রাস করা হয়েছে, প্রার্থীদের মারা হয়েছে, এজেন্টদের মারা হয়েছে, পোলিং এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, বয়স্কা মহিলা পর্যন্ত কোমরে রিভলভার ঢুকিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, জোর করে ধরে যারা ভোট দিতে গেছেন তাদেরকে হচ্ছে যে আঙুল ধরে তৃণমূলের চিহ্নে ছাপ দেওয়া করেছে। এটা একদম প্রহসন হচ্ছে নির্বাচনের। এই অবস্থায় দাঁড়িয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অর্থ হয় না। এই নির্বাচন বাতিলের আমরা দাবি করছি এবং নতুন করে নির্বাচন করার জন্য আমরা দাবি করছি। জেলার সঙ্গে আপনাদের কথা হয়েছে? জেলা বামফ্রন্ট বসেই এটা সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্য বামফ্রন্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রত্যাহার করছি, এই নির্বাচন বয়কট করছি এবং নতুন করে নির্বাচন দাবি করছি। প্রত্যাহার তো এইভাবে মদনদা করা যায় না, মানে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন বয়কটই। মানুষ লাইন করে যখন ভোট দিচ্ছে, বামপন্থী লোকেদের বাধা দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ ভোট দিচ্ছে, তাতে ওরা শঙ্কিত হয়ে গেল। ওরা ইভিএম মেশিনের পাশে দাঁড়িয়ে পড়লো। আমাদের কাছে প্রমাণ আছে, ছবি দেখতে পারবেন, মোবাইলে ছবি তুলেছি। 4টে মোবাইল কেড়ে নিয়েছে, ভেঙে দিয়েছে, একটা কোনো রকম রক্ষিত হয়েছে, একটা স্টিল ছবি। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইঙ্গিত করছে এইখানটা হচ্ছে ভোটটা দিতে হবে। এবং এটা প্রথম 2-4টে জায়গায়, তারপরে গোটা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ইভিএম মেশিন দখল হয়ে গেল। ইসি বা পুলিশকে বলেও কোনো লাভ হলো না? ইসিকে বললাম, পুলিশ প্রশাসনকে বললাম, সবাইকে বললাম, মানে সকাল থেকে টেলিফোনের পর টেলিফোন। দেখুন না, ফার্স্ট চিঠি, আমাদের বুথে কেউ থাকবে না কর্মী, কাউন্টিং আমাদের কেউ যাবে না, পুনর্নির্বাচনে আমরা দাবি করেছি। ওদের টার্গেট ছিল বর্ধমানটা যে কোনো মূল্যে ওরা দখল করবে, অফসাইডে হোক, ফাউল করে হোক। প্রকাশ্যে মন্ত্রী বক্তৃতা করে বলেছে যে কোনো মূল্যে দখল করবে। ওরা যে কোনো মূল্যেই ওরা দখল করলো।